Hello everyone, welcome back to my channel Soulful Moments by Entally, a new day with a new hope. So আজকে তিজ অনেক সকালেই উঠেছি কিন্তু এখন অনেক বেলা হয়ে গেছে। সকাল থেকে অনেকগুলো কাজই ছিল বিকজ ফর মি ইটস নিউ কালচার টোটালি। তো মা সকাল থেকে বলছিল একটা পুজো আছে, তো সেই রিচুয়ালসগুলো করছিলাম, একের পর এক করলাম। আর মা দেখো এই ব্যাঙ্গেল দুটো আমাকে দিয়েছে, পরলাম। আই লাভ ওয়ারিং ব্যাঙ্গেলস। আমার কাঁচের চুড়ি হোক, যে কোনো ব্যাঙ্গেল, আমি চুড়ি পরতে ভীষণ, ব্যাঙ্গেল পরতে ভীষণ ভালোবাসি। তো এটাই, একজনের বাড়িতে একটা ইনভিটেশন আছে, ওখানে যাব, একটু রেডি হব। এই কুর্তিটা পরেছি আর চিকেন কারি তো আমার অলওয়েজ ফেভারিট। দেখো এই কালারটা কিন্তু অ্যাকচুয়ালি মেহেন্দির পাতার যে কালারটা হয় না ওটা, আর এই কালারটা মানে খুব ইন এখন, আর আমার মোস্ট ফেভারিট। মানে আমার ক্লোজেটে যে এই কালারের কত অপশনস, মানে প্রচুর প্রচুর শাড়ি, কুর্তিস, মানে আই লাইক ইট। মানে এই কালারটা আমার প্রচণ্ড প্রিয় একটা কালার। তো ঝপাঝপ যেহেতু বাইরে যাব, রেডি হব, সেটাই তোমাদেরকে দেখাবো। আজকে আবার বাবা মাও আসবে, এক্সাইটেডও আমি। যেটা করব, ফার্স্টে আমি একটু লিপ বাম অ্যাপ্লাই তো করেই নিয়েছি, কিছুই কিন্তু মুখে নেই, ঠিক আছে। তো ফার্স্টে যেটা করব, অল্প টোনার, তোমরা তো জানো। অ্যান্ড হ্যাঁ, একটা জিনিস মানে ভালো করে যদি আমি মানে যেহেতু বাইরে যাব, তাই প্রপারলি এইটুকু না করলে না কালো হয়ে চলে আসবো, কালো, মানে বাইরে এত রোদ। এনিওয়ে, নেক্সট কি অ্যাপ্লাই করব, পন্ডসের এই ক্রিমটা, ভীষণ ভালো এই ক্রিমটা। টেক্সচারটা এত লাইট, ভীষণ লাইট। আমার সেটাফিলটাও খুব স্যুট করে। আজকে তোমাদেরকে আমি নাইট কেয়ারটাও শেয়ার করব, মানে রাতে কি করি। হলো, এটা একটু পেনিট্রেট হোক। ব্যাটারি ডাউন। দেব এটাকে চার্জে বসাও তো। দেবের তো আজকে সানডে, তাই ও সিরিজ দেখছে। দেব ফ্যানের হাওয়াতেই শুকোতে হবে। একদম চার্জ ছিল না, চার্জে বসিয়ে দিলাম। আচ্ছা, এইবারে যেটা করব, সানস্ক্রিন মিনিমালিস্টের, এটাও ভীষণ ভালো, SPF 60 এটার। এই যে ব্লগ করার সময় আমি দেখেছি যত রাজ্যের হাত থেকে জিনিস পড়বে, এটা পড়বে, অন্য সময় এত পড়ে না। মিনিমালিস্টও খুব ভালো। এবার কলকাতায় গিয়ে ইচ্ছা আছে কিছু মেকআপ কিটস মানে পারচেজ করবো, দেখা যাক। এবার কলকাতায় গিয়ে অনেক কাজ আছে, সবটাই শেয়ার করব তোমাদের সাথে, যেহেতু সবটাই শেয়ার করি। ডান। এবার যেটা করব, টিন্টের একটা ময়শ্চারাইজার, ডট অ্যান্ড কি, আমার শেড হচ্ছে পোর্সেলিন মনে হয়, হ্যাঁ পোর্সেলিন 01। ডট অ্যান্ড কি তো আমার খুব ফেভারিট। এটা যেহেতু টিন্টেড, তাই জন্য ভীষণ কমই কাজ হয়ে যায়।
দেখো, দেখতে পাচ্ছ? আচ্ছা, এবার যেটা করব সেটা হলো পেজের এইটা, আমি এক এক সময় এক একটা মাখি। এই যে ওয়ান্ডার লিকুইড হাইলাইটার, এটা একটু মাখলেই না। আর হ্যাঁ, এইসব করার আগে যদি প্রিপটা ভালো হয় না, দেন খুব ওই ফাউন্ডেশন বলো খুব একটা বেশি মানে প্রিপটা যদি ভালো হয় তাহলে তুমি যেটাই দাও মুখে সেটাই খুব ভালো, মানে বেসটা খুব ভালো তৈরি হলে কি হয়, সব কিছু খুব ভালো, মানে মেকআপটা খুব সুন্দর ফ্লন্ট হয়, মানে খুব ফ্ললেস একটা লুক পাওয়া যায়। দেখো আমি কিন্তু এটা যেহেতু মানে এটা দিনের বেলা, আমি কিন্তু একদম বেশি ইউজ করবো না, জাস্ট হালকা, একদম হালকা, জাস্ট হালকা একটা যাতে গ্লো থাকে সেই ব্যাপারটাই। দেন যেটা অ্যাপ্লাই করে দেব, মোস্ট ফেভারিট, এটা শার্লেট টিলবারির ফ্ললেস ফিল্টার একটা ফাউন্ডেশন, এখানে দুবার, দ্যাটস ইট। এটা এত ভালো গ্রিপ আছে, নেক্সট লেভেল। আচ্ছা, এটা হচ্ছে প্রাইমার ওয়াটার, স্মাশ বক্সের, আমি এটা ইউজ করি, প্রাইমার ওয়াটার। হালকা একটা, কেন কি আমি জানি। দেখতে পাচ্ছ তো? এবার যেটা করব, এই কি বলে, রিসেন্টলি আমি এটা নিয়েছি মিলাগ্রো বিউটির, এই শেডটার যে কি নাম, গুলাবে, ওয়াও, এটা খুব ভাইরাল হয়েছে। আবার ব্রাশগুলো সব এটা দিয়ে দিই। কিছু কি বুঝতে পারছো? হয়ে গেছে। বেনিফিটের যে ব্র পেন্সিল, এটা জাস্ট ফিলিং, এক্সট্রা কিচ্ছু না। এক্সট্রা হলেই আমার মনে, দেখো দেখতে পাচ্ছ ডিফারেন্সটা? স্পুলি দিয়ে আগে এরকম করে নেওয়া উচিত ছিল, আমি ভুলে গেছি। ঠিক আছে, নট অ্যান ইস্যু।
জাস্ট ফিলিং। ওয়াও, নট ওভারডু, একদম অতিরিক্ত করলাম না, অতিরিক্ত করলেই মনে হয় ড্রামাটিক, আমার একদম পছন্দ না। আচ্ছা, এইবারে যেটা করব, ব্রাউন একটা আই পেন্সিল নিয়েছি, জাস্ট একটা লাইনার, এবার এটাকে দিয়ে ব্লেন্ড করব ফিঙ্গার দিয়ে। That's it. Done. কিচ্ছু করবো না, যেহেতু কুর্তি পরেছি, বাঙালি মেয়ে, কাজল না পরলে কি হয়। বিন্দিটা হাতে লাগানো ছিল, বিন্দিটা দিয়ে দিলাম। हाँ सर जी, हाँ देखे थे, उसमें थोड़ा सा और देखना पड़ेगा। आपका जो फॉर्म 16 है ना, उसके हिसाब से ठीक दिखा रहा है, लेकिन आपका अदर इनकम यही बोल के टैक्स आ रहा है, तो उसका हम ক্যারেক্টার কসমেটিক্সের আমার একটা এটা ছিল মাস্কারা, ওটা শেষ হয়ে अभी तो গেছে। सितंबर 15 तारीख है, उसका तो आपको टेंशन नहीं है, कल आपको ওটা আমার বেশি পছন্দের ছিল। এবার নেক্সট ইচ্ছা আছে যে আমি একটা হুডার নেব, হুডার খুব হাই ভলিউম। ठीक है सर जी, ओके सर। ডান। এবার লাস্ট পার্ট, যে নতুন শেড দুটো কিনেছি সেখান থেকে ইউজ করব। নিলাম হচ্ছে রমকম কে বিউটির এই যে সুন্দর শেডটা অ্যাপ্লাই করব। শেডটা কি সুন্দর দেখো। এইবার এটার উপর দিয়ে করব মোস্ট ফেভারিট আমার হুডা বিউটির বমশেল। দেখো এই যে ডান। এইবার কি বাকি আছে আমি আবার ভুলে যাই, জানো তো কোনটার পর কোনটা কি। কিন্তু এত হেয়ার ফল হচ্ছে এই মনসুনটাতে, আমার প্রচন্ড হেয়ার ফল হয়, কিছু বলার নেই। লাস্টে স্প্রে করব এটা, এটা রিকোডের রোজ ব্লুমিং টোনিং মিস্ট, ভীষণ ভালো, একটা ন্যাচারাল একটা ডিউই লুক ক্রিয়েট করে। দেখো ইনস্ট্যান্ট একটা গ্লো আসবে, অ্যান্ড সেই গ্লোটা থাকবেও।
এটা চার্জে বসিয়ে দিয়েছিলাম। একটু পেনিট্রেট হয়ে যাক ব্যাপারটা, তারপর দেখাচ্ছি। ফার্স্টে কিন্তু আমি স্ম্যাশ বক্সের প্রাইমার ওয়াটারটা ইউজ করেছিলাম। লাস্টে এটাও অ্যাপ্লাই করা যায়, নট অ্যান ইস্যু। আর কিন্তু লাস্টে আমি যেটা ইউজ করলাম, আমি এটা ইউজ করলাম রিকোডের রোজ ব্লুমিং টোনিং মিস্ট, ভীষণ ভালো। আর নইলে আমার এটা তো আছে, এটা আমার পেটেন্ট জেনরের, ভীষণ ভালো। এটা এখন দিলাম না, ওটা দিলাম। ডান। দাঁড়াও তোমাদের পুরো লুকটা দেখাই। আমি তো এরকম সাজি টাজি না, তো যখনই সাজি দেব দেখেই না মাঝে মধ্যেই এই কথাটা বলে, বাপরে তুমি কত সেজে নিয়েছো। দেখো খুব কি সেজেছি মনে হচ্ছে তোমাদের? ওনার কাজ কি দেখো, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছে, টিফিন করেছে, তারপরে বসে বসে সিরিজ দেখছে। এখন ইনভিটেশন আছে, বেরিয়ে যাবে আমার সাথে, এখনই একটা প্যান্ট শার্ট পরবে, হয়ে যাবে। ওনার কাজ কি জানিও কেমন লাগলো। এইসব সেজে গুজে একটা রিল না করলে হয় বলো? সাইয়ারা দেখলে আমার তো আজকে প্ল্যান আছে, আজকে যাব, মা বাবা বেরোবে তারপরে যাব। জাস্ট এলাম, খুব টায়ার্ড লাগছে, বাইরে এত রোদ না। আমি বাইরে থেকে এসেই আগে জামা পরে বসে পড়ি, তারপর একটু রেস্ট নিই, তারপর এগুলো সব ক্লিন করি, জামা কাপড় ছাড়ি। কিছু বলবে তুমি? মাকে ফোন করেছো? হ্যাঁ, মা বাবা ইজ অন দ্য ওয়ে, মা বাবা আসছে, তো বাবা মা আসুক, গল্প করব, এক্সাইটেড খুবই। তারপরে আজকে আবার মুভি দেখারও প্ল্যান আছে, ভেবেছি তো নাইট স্কিন কেয়ারটা তোমাদের সাথে শেয়ার করবো, কতটা হবে জানি না। কমেন্টসগুলোও যারা করছে ভেবেছি তাদের রেসপন্সগুলোও রিপ্লাইগুলো করব, কিন্তু আর পেরে উঠছি না। চেষ্টা করছি, যদি সময় পাই ডেফিনেটলি করে দেব। ফ্রেশ হই, একটু রেস্ট করি, বাবা মা আসুক, গল্প করি, তারপর দেখি ব্লগটা কতটা কন্টিনিউ করতে পারছি। বাই। এই যে কত আইটেম চলে এসেছে আজকে, সুন্দরী সুযোগ পেলেই চলে আসে রবিবার মেয়ের কাছে টুক করে। তো গতকাল তিথ ছিল, আমি আজকে ভয়েস ওভারটা দিচ্ছি। কালকে মুভি দেখে ফিরতে ফিরতে অলরেডি মানে 2-2:30 বেজে গেছিলো আমার ঘুমোতে, সেই জন্য আর হয়নি এডিটিংটা। আর টিভিতে যেহেতু গান চলছিল, সেই জন্য কপিরাইটের ভয় আমি এখন বসে আমি এটার ভয়েস ওভারটা দিচ্ছি। তো তিজে যেহেতু আমাদের দুপুরে ইনভিটেশন ছিল, রাতে বানিয়ে ফেললাম এই স্টার ফ্রাইড ভেজিসটা। এটা ভীষণ একটা হেলদি খাবার, সবাই ট্রাই করতে পারো এই ফ্রাইড ভেজিসটা। তো আমি 4টে ইনগ্রিডিয়েন্টস নিয়ে রেডি করেছিলাম, পনির, মাশরুম, নেক্সট ক্যাপসিকাম অ্যান্ড ক্যারট। তো খুব সামান্য তেলে আমি পনিরটাকে ফ্রাই করে নিয়ে আমার উঠিয়ে নেওয়া উচিত ছিল, বাট মুভির টাইমটা খুব মানে 10:30 থেকে ছিল তো, আর বাবা মা বেরোতে বেরোতে সেই 8:30 হয়ে গেছিলো, তাই জন্য আমি আর পনিরটাও মানে যে ওঠাবো অত আর টাইম পাইনি। তাই একটার পর একটা পনির দিয়ে 5 মিনিটস, মাশরুম দিয়ে 5 মিনিটস স্টার করে তারপর ক্যাপসিকাম অ্যান্ড ক্যারেটটা দিয়ে দিয়েছিলাম। দেখো এটা একটু 5 মিনিটস মতন এটাকে স্টার করে নিয়ে তারপর যেটা দিয়েছিলাম সেটা হলো সামান্য রেড চিলি পাউডার,
সামান্য জিরা পাউডার আর দিয়েছিলাম ব্ল্যাক পেপার। দেখো খুব সামান্য পরিমাণেই কিন্তু আমি দিয়েছি। এটাতে হলুদ দেবে না যদি কেউ ট্রাই করো, হলুদ দিলে কিন্তু একটা হলুদের স্মেল, আমার হলুদের স্মেল মোটেই ভালো লাগে না। আমি যে কোনো রান্না করলেই হলুদটা বেসিক্যালি কমই ইউজ করি। এই যে ব্ল্যাক পেপারের স্মেল তো আমার অসাধারণ লাগে। এই দিয়ে দেওয়ার পর 10 মিনিটস মতন এটাকে রেখে দিলাম। 10 মিনিটস পর আলটিমেটলি কিন্তু আমার ফ্রাইড ভেজিস রেডি। আরও অনেকে অনেক কিছু দিতে পারো, বাট আমার কাছে আর অপশান ছিল না বলে আমি এইটুকু দিয়ে রেডি করেছিলাম। দারুণ হয়েছিল খেতে। পাশে বসিয়ে দিয়েছিলাম খিচুড়িও রেডি হয়ে গেছিলো, আর তার সাথে বেগুন ভাজাও রেডি করে দিয়েছিলাম, সবাইকেই দিয়ে দিয়েছিলাম। তারপরে লাস্টে দিলাম দেবকে, তারপরে আমি খেলাম। 10:30 থেকে আমাদের মুভি। আমি মুভি দেখলে এরকম রাতেই দেখি, খুব ভালো লাগে। তো এইটা অ্যাপ্লাই করেছি রমকম। সিদের শেড কি সুন্দর না শেডটা। আমার মুখে কিন্তু কিচ্ছু নেই, জাস্ট ওই নাইট ক্রিমটা অ্যাপ্লাই করা আছে। তো এই যে ও একটু কফি লাভার, কফি নিচ্ছে। কেমন লাগছে দেব? ইন্টারভিউশনের আগে ছিলাম, এইসব নিতে এসেছিলাম, এবার বাকিটা দেখব। সাইয়ারা দেখে মনটা খুশি হয়ে গেছে। আই এম সো হ্যাপি টুডে। ভীষণ ভালো একটা মুভি।